সম্মানিত মুসল্লিবৃন্দ, দুঃখের কথা কি বলি, আজ 95 থেকে 97% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে মসজিদ গুলার মধ্যে মুসলমানেরা ইবাদত করবে স্বাধীন মোতাবেক। দুঃখের কথা, বড় কষ্টের কথা। কিন্তু আজ বড় দুঃখের সংবাদ, এই খুলনার ঘটনা আপনাকে কি বলবো। খুলনা শহরে একটা মসজিদে একটা মুসল্লি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। মসজিদে আসার পরে মুসল্লিরা নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে হঠাৎ করে পিছন দিক দিয়ে গুলি করে মসজিদের মধ্যে হত্যা করে ফেলছে। বাংলাদেশের মানুষ 98% মুসলমানের দেশ যদি এমন হয়, মসজিদের মধ্যে যদি নিরাপদে নামাজ পড়া না যায়, মসজিদের মধ্যে হক কথা বলা না যায়, মসজিদের মধ্যে যদি আমি আমার স্বাধীন মতো ধর্ম পালন না করতে পারি, 98% মুসলমানের দেশ যদি এমনটা হয়, তাহলে মসজিদ গুলা কিভাবে নিরাপদ থাকলো। ফজরের সময় মুসল্লিটা মসজিদে এসে আল্লাহকে ডাকে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। দুনিয়ার মধ্যে সব থেকে নিরাপদ ঘর হলো মসজিদ। এখানে কোনো ধনীর কোনো বিভাগ নাই, রাজার জন্য আলাদা আসন নাই, প্রজার জন্য আলাদা আসন নাই, ফকিরের জন্য আলাদা কাতার নাই। যাই যেই ঘরটার মধ্যে সবাই সমান, এখানে সবাই আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছে। সে আগে আসবে, সে আগে বসবে, যে পিছনে আসবে পিছনে বসবে। কিন্তু 98% মুসলমানের দেশ, ফজরের সময় খুলনার ওই মসজিদে মুসল্লি নামাজ পড়তে আসে, মসজিদের মধ্যে তাকে গুলি করে হত্যা করা হয়। যদি এমনটা চলতে থাকে, তাহলে এই মুসলমানের দেশ একটি নিরাপদে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আমি প্রশাসনকে লক্ষ্য করে বলি, ঘটনাকে কেন্দ্র করে যেই লোকটা অপরাধ করেছে ন্যায্য বিচার করা চাই। যেই লোকটা এই কাজটা করছে, একটা হলো সে হত্যা করছে, আর একটা হলো আল্লাহর ঘর মসজিদ পবিত্র স্থানে এসে দুনিয়া সব থেকে নিরাপদ ঘর মসজিদ হাজারো অন্যায় করে, হাজারো অপরাধ করে মসজিদে আসার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আর এই লোকটা যত অপরাধী হোক না কেন, যত প্রকার অন্যায় করুক না কেন, লোকটা যখন মসজিদে ঢুকছে, নামাজ যদি শাস্তি দিতেই হয়, মসজিদ থেকে বের হওয়ার পরে তাকে তুমি যা বলার বলো। কিন্তু 98% মুসলমানের দেশে নামাজরত অবস্থায় মুসল্লিকে খুন করা হয়, এমন ঘটনাকে আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।